চল, এখানে না থাকা দরকার নেই, চল চল বাড়ি চল। পঞ্চমী, তুমি এই সাপ রূপ নিয়ে অন্যদের বিশ্বাস করাতে চাইছো যে তুমি আমাকে সাপের হাত থেকে রক্ষা করবে। আমিও তোমায় এবার বোঝাবো তুমি কার সাথে শত্রুতা করতে মাঠে নেমেছ। না, আমি কোথাও যাব না। আমি বিপদের মুখোমুখি দাঁড়াবো। আপনারা সব এখান থেকে চলে যান। কিঞ্জল, তুমি যাও এখান থেকে। আমি অন্য কাউকে বিপদে পড়তে দেব না। আমি ঘর বন্ধ করে গুরুজির শেখানো মন্ত্র আওড়াবো, তাতেই এই সাপ নির্জীব হয়ে যাবে। আপনারা সবাই ঘর থেকে চলে যান। কোনো প্রশ্নই ওঠে না। আপনি কেন? কাউকে এমন বিপদের মুখে ফেলে আমি যাব না। সবাই একসাথে ঘর থেকে বেরোবো। চিত্রা, আপনি চলুন। না, সাপের মুখোমুখি আমি হব, সেটাও একা। তোমাকে রক্ষার দায়িত্ব এখন থেকে আমার। একবার সবাইকে বের করতে পারি, তারপর এই পঞ্চমীর ব্যবস্থা আমি করছি। দেখেছো কিঞ্জল, চিত্রা তোমাকে কতটা ভালোবাসে। তোমার জন্য একা সাপের মুখোমুখি হবে, তবুও কিছু ঘটবে না। এখন আমরা স্বামী স্ত্রী, বিপদে আপদে একে অপরের পাশে থাকার শপথ নিয়েছি আমরা। আমি আপনাকে যেতে বলেছি, আপনি যাবেন। মা, ওনাকে নিয়ে চলো। উফ বাবা, আমি তো এটাই চাই, তোরা দুজনেই এখান থেকে চল। ও চিত্রা, তুমি একটু বোঝাও না কিঞ্জলকে। ছেলেটা আমার কথা কোনো দিনই শোনে না। তুমি তো রক্ষা কবচ এখন থেকে, বলো তুমি বোঝাও, তুমি ওকে বুঝিয়ে নিয়ে চলো এখান থেকে। চলো চলো। আন্টি, আপনি একদম ভাববেন না, আমি থাকতে আপনার ছেলে একদম সুরক্ষিত। কিঞ্জল, আমি থাকি, কিচ্ছু হবে না। সাপের মোকাবিলা আমি করতে পারবো, আমাকে একবার ভরসা করে দেখো। আমি বলেছি ঘর থেকে সবাইকে বেরিয়ে যেতে, সবাই বেরোবে, ব্যাস। আর কোনো কথা হবে না। সবাই চলো, আসুন, চলো সবাই, সবাই বেরো। আপনি আসুন, আসুন। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে পঞ্চমীকে অবিশ্বাস করা ঠিক হয়নি। পঞ্চমী সত্যি বলছিলেন। আমি একটা কথা বুঝতে পারি না, তোমরা বারবার ওনাকে অবিশ্বাস করে কেন কথা শোনাও, কেন অপমান করো, কেন মনে করো যে পঞ্চমী ছল চাতুরি করছেন। পঞ্চমী তো নিজেও ছুটেছিলেন চিত্রাকে বাঁচানোর জন্য। পঞ্চমী বড্ড সহজ আর সরল মেয়ে, উনি ছল চাতুরি এসব বোঝেন না। আমি আর অমন সহজ সরল নেই বাবু, যেমন আপনি আমারে এখনো ভাবেন। আমার বাবা নীলকণ্ঠ জানেন আমার এখন অনেক চলচাতুরি করতে হচ্ছে, নচেত আপনারে বাঁচাবো কেমন করে বলুন তো। ওই ভয়ানক তান্ত্রিক বাবা আর তার পোষমানা কাল নাগিনীকে হারানো যে এত সহজ নয়। ওফো, তুই কি এখন পঞ্চমীকে নিয়ে পড়লি নাকি? শোন, এই ঘর থেকে যতক্ষণে সাপ বিদে হচ্ছে না, ততক্ষণে ধারে কাছেও আসা যাবে না। চল চল। মা, আমার কথা এখনো শেষ হয়নি। যারা যারা পঞ্চমীকে অবিশ্বাস করেছে তাদের সবাইকে
তাদের সবাইকে পঞ্চমীর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। পঞ্চমী কোথায়? কি ক্ষমা? আমরা পঞ্চমীর কাছে ক্ষমা চাইব? কেন চাইবে না বিপি? আচ্ছা, অবিশ্বাস করাটা, হেনস্থা করাটা কি অন্যায় নয়? পঞ্চমী কোথায়? ওনাকে ডাকো। আমারে সাপ হয়ে আবার বেরিয়ে যেতে হবে। বাবু ঠিক আমারে খুঁজবেন। ও পঞ্চমী? পঞ্চমী নেই মানে কোথায় গেছে আমরা তো জানি না। কোথায় গেছে জানো না মানে? পঞ্চমী তো বাড়িতেই ছিলেন, মানে এই ঘরের দিকেই এসেছিলেন। পিপি আর তুমি তো মায়ের কথা ওনার পেছনে ছুটে এসেছিলে। তারপরও বেরিয়ে গেছে। কোথায় গেছে সেই সব খোঁজ খবর রাখার প্রয়োজন মনে হয়নি আমাদের। তোমরা পারো কি করে? আমি এক্ষুনি যাবো পঞ্চমী খুঁজতে। আরে তখন থেকে কি এত পঞ্চমী পঞ্চমী বলে মাথা খারাপ করছিস বলতো? তখন থেকে বলে আসছি স্ত্রী আচারগুলো বাকি আছে, চল ওগুলো করতে হবে তো, চল চল। আমি এখন পঞ্চমীকে খুঁজতে যাব, অন্য সব কিছু পরে। এসব কি হচ্ছে জামাই? সবে তো তোমাদের বিয়ে হলো, কত আচার অনুষ্ঠান বাকি এখন। তা না করে ওই বাড়ির কাজের মেয়েটাকে নিয়ে তোমার এত কিসের ভাবনা বলো তো জামাই? আমি সব মানুষকে সমান ভাবি। আমার কাছে অন্যায়টা অন্যায় আর ভুলটা ভুল। কিঞ্জল, কিঞ্জল কোথায় যাচ্ছিস? কিঞ্জল, কিঞ্জল। পঞ্চমীর নাম জপ যেন বন্ধই হচ্ছে না কিঞ্জলের। মনে হচ্ছে এখনই দিই ছবল বসি। পঞ্চমীর থেকে কিন্তু সাবধান। ও কিঞ্জলকে বাঁচাতে কিন্তু নিজে মরতেও পিছপা হবে না। ফুলশয্যার রাতে কিঞ্জলকে শেষ করে দে। গুরুজি বলেছেন ফুলশয্যার রাত অব্দি অপেক্ষা করতে, কিন্তু মন চাইছে না। এখনই যদি কিঞ্জলকে শেষ করে দিতে পারতাম। পঞ্চমীর জন্য ওর এত প্রেম আমার সহ্য হচ্ছে না। পঞ্চমী, পঞ্চমী, পঞ্চমী। আপনি আমারে ডাকছেন কেন বাবু? বাড়ির সবাই আপনাকে ভুল বোঝে, কথা শোনায়, অপমান করে, কিন্তু আমি জানি আপনি কোনোদিন কারোর অনিষ্ট চান না। আপনি কারোর ক্ষতি করতে পারেন না, আপনি সবার ভালো চান। অন্যের ভালো করার জন্য আপনি কত ত্যাগ স্বীকার করেছেন। আজকেই তো গেস্ট রুমে সাপ ছিল, কেউ আপনার কথা বিশ্বাস করেনি, কিন্তু সত্যিটা প্রমাণ হয়ে গেল। আমার কাছে কোনো প্রমাণের প্রয়োজন নেই আপনাকে বিশ্বাস করার জন্য। আপনাকে আমি এমনি বিশ্বাস করি। আপনি হাত জোড় করবেন না বাবু, আমারে ছোট করবেন না। আমি শুধু একটাই জিনিস চাই, এ বাড়ির কোনো এক কোণে একটুখানি জায়গা দেবেন আমারে। পায়ের ঠাঁই দেবেন। আপনাদের চাকরানি হয়ে থাকবো আমি, কোনোদিনও কিচ্ছুটি দাবি করবো না।